আজ তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করছি, চিকেন ভর্তা। তোমরা জানো, অনেকেই খেয়েছো, অনেকেই জানো যদিও, তাহলে আমি যেরকম করি সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করছি। বহুদিন পর আবার করছি, অনেক দিন আগে করেছিলাম, তারপর আবার আজকে ভাবলাম করি। কয়েকটা চিকেন পিস রয়ে গেছে, তো সেই কারণে। আর এগুলো তো বোনলেস পিসই লাগে, তো আমি রেখে দিয়েছিলাম। এমনি ভেবেছিলাম পকোড়া টকোড়া করবো, তারপর ভাবলাম ভর্তা করে নিই। তা যাই হোক, এখানে সেদ্ধ দিয়ে দিয়েছি চিকেনটাকে, 3টে সিটি দিলাম, হয়েও গেল। আর তেল নিয়েছি কড়াইতে, আর এখানে একটা পেঁয়াজ, একটু বড় দেখে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একদম ঝিরিঝিরি করে। আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আমি শুকনো লঙ্কা গুঁড়ো খাই না বলে কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো দেবই, ঠিক আছে। আর একটা পেঁয়াজকে ঘষে নিয়ে তারপরে জলটা ছেঁকে নিয়েছি। এই জলটা দেবো, এটাকে দেবো না তা না, এটা পরে দেবো, আগে এটা দেবো তারপর এটা দেবো, সেই কারণে। তো চলো শেয়ার করি তোমাদের সাথে ধীরে ধীরে। দইও পড়বে এর মধ্যে। তো তেল তো গরম হয়ে গেছে, এতে আমি দারচিনি, এলাচ আর লবঙ্গটা দিয়ে দিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে এর মধ্যে এই কুচো পেঁয়াজটা দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে। খুব ঝিরিঝিরি কাটতে হবে পেঁয়াজটা, তাহলে ভালো লাগবে। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিই, একটু লাল করে ভেজে নিয়ে তারপর আসছি। পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে, এবার যে ঘষে রেখেছিলাম পেঁয়াজটা সেটাকে দিয়ে দিলাম। এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব একটুখানি, এটাও ভালো করে এর সাথে মিশিয়ে নেব। এটা যখন কষে যাবে তারপরে দিয়ে দেবো হচ্ছে এই আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা, এটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেব। আগে এটা কষে যাক পেঁয়াজটা একটু, তারপর পেঁয়াজের কাঁচা গন্ধটা আগে চলে যাক। আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম পুরো, এটা একটুখানি জলে গুলে দিয়ে দেবো, ব্যাস। এটা ভালো করে কষে যাক, তারপরে বাকি শুকনো মশলা যেগুলো হয় সেগুলো দেবো। আদা রসুনটা কষছে ততক্ষণ আমি এইগুলো চিকেনটাকে কোট দিয়ে সব ছাড়িয়ে নিলাম, পিস পিস করে নিলাম। এখানে একটা হাড়ের পিস ছিল একটুখানি, বেশি না। তো এটাকে আমি রেখে দিলাম, এটাকে ফেলেও দেওয়া যায় আবার দিলেও দেওয়া যায়, আমি আর ফেললাম না, থাক এটা। এর মধ্যে বাকি সব শেডেড করে নিলাম চিকেনগুলোকে। আর এখানে একটুখানি দই মিক্সিতেই পিষে নেবো, বা বাটিতেও ফেটিয়ে নেওয়া যায়, আমি মিক্সিতে ফেটিয়ে নেবো। আর 2টো ডিম সিদ্ধ করে রেখেছি, এগুলো ডিম তো লাগেই, ভর্তা চিকেন ভর্তাতে ডিম দিতে হয়। 2টো ডিম সিদ্ধ করে দিয়েছি, এগুলো পরে পিস পিস করে লাস্টে দেবো, আর এই স্টকটা দিয়ে লাস্টে করবো। তো চলো পরপর তোমাদের দেখাতে থাকি কীরকম করছি। এটা হয়ে গেলে জিরে ধনে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আর এই যে পেঁয়াজের স্টকটা রেখেছি এটাকে দেবো। এটা একটু ভালো করে কষে যাক, তারপর মশলাটা পুরো কষে গেছে। এবারে আমি এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, আর দেব হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কাটা একটু বেশি দেবো কালারটা ভালো হওয়ার জন্য। চলো ভালো করে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে এই যে পেঁয়াজের স্টকটা আছে এটা দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটা। চলো এটা দিয়ে কষিয়ে নিই, ভালো করে মশলাটা কষে যাক, তারপরে আবার আসছি। আচ্ছা, সামান্য একটু চিনি দেবো, খুব সামান্য, জাস্ট কালারটা ভালো হওয়ার জন্য, আর একটু টেস্টটাও ব্যালেন্স হবে সেই জন্য সামান্য একটু দেবো, বেশি না কিন্তু। চলো এটা ভালো করে কষুক, তারপর আসছি। হয়ে গেছে মশলাটা কষানো, এবারে যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। দইটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে লো ফ্লেম করেই দইটা দেবে যাতে ফেটে না যায়। তো এটাকে দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব, তারপরে যে চিকেনটা আছে ওটাকে দিয়ে আবার কষাবো। তো দইটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষাই, তেলটা যখন বেরোবে তখন চিকেনগুলো দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, দেখো তেল বেরিয়েছে। এবার এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো।
চিকেনটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। নেওয়ার পরে তারপরে চিকেন যে স্টকটা রেখেছি সেটা দিয়ে দেবো। এই স্টকটা দিয়ে একটু ফুটে গেলে পরে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো একটু কসুরি মেথি আর এই কেওড়া জল। একটু কসুরি মেথি দেবো। কসুরি মেথিটা একটু হাতে ডলে দিয়ে দেবো। এই যে কসুরি মেথিটা একটু হাতে ডলে দিয়ে দেবো। আগে চিকেনটা কষুক, তারপরে এর মধ্যে স্টকটা দিয়ে দেবো, চিকেন স্টক। চিকেনটা ভালো করে কষে গেছে। এবার যে স্টকটা আছে ওটা দিয়ে দিই। সামান্য আর একটু জল দেবো, সামান্য একটু দেবো, খুব কম, বেশি দেবো না। না দিলেও হবে, কিন্তু একটুখানি বাটিটা গুলিয়ে জাস্ট সামান্য একটু, ব্যাস একটুখানি গুলিয়ে দিয়ে দিই। তাহলে এটা এবার ফুটুক একটু, তারপর কসুরি মেথিটা দেব আর কেওড়া জলটা দেব। একটু ঢাকা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি ফুটে যাবে। আর এখানে ডিমগুলো পিস পিস করে নিয়েছি, যদিও একটু হয়ে গেছে, ছেদ্রে গেছে, মানে ঠিক পিস হয়নি, তাহলেও এরকম করে করেছি। তোমরা ভালো করে সুন্দর করে কেটো, বেশ ভালো লাগবে। এগুলো দিয়ে দেবো। এই দুটো একটু আলাদা রেখেছি ওপরে সাজানোর জন্য, বেশ দেখতে ভালো লাগবে, আর কিছু না। চলো কসুরি মেথিটা একটু হাতে নিয়ে দিয়ে দেবো, হাতে একটু ডলে নিয়ে। ফুটে গেছে, কসুরি মেথিটা দিয়ে দিলাম আর কেওড়া জলটাও একটু দিয়ে দেবো, সামান্য একটু, ব্যাস। এবার এটা ফুটুক, ভালো করে মিক্স হোক। আর একটু ফুটে উঠলে তারপর ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো মানে জলটা শুকিয়ে গেলে ডিমগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। হয়ে গেছে, জল টেনে গেছে। এবার ডিমগুলোকে দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে দিলাম। এগুলো দিয়ে জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে একটুখানি আরও মাখা মাখা করে নেবো এটা, ব্যাস। এটা থাক, ঢাকা দিয়ে দিই, একটু লো ফ্লেমে একটু থাকুক 5 মিনিট মতো। তারপরে এটাকে সার্ভ করব, মানে নামাবো। চালটা নিয়ে এসে আজকে চেঞ্জ করে, কালকে নতুন বস্তা ছিল না বলে তাই কালকে আনিনি, আজকে এনেছে। এটাকে ঢেলে নিই, পুরো খালি করে দিয়েছি। আজকে যা ছিল আজকে সকালে ধুয়ে নিয়েছি চালটা। অ্যাকচুয়ালি তো এরকম খালি ডাব্বা রাখতে নেই, কিন্তু আমি একদম খালি রাখিনি, হাফ মুঠো চাল রেখে দিয়েছি। ওটা ওপরে রাখবো, যেহেতু ওটা পুরনো চাল, ওটা আলাদা রেখেছি, ওটাকে ওপরে রাখবো। তো এটা ঢেলে দিই, পয়সা করে নিলাম, ধুলো পুলো সব পয়সা করে নিলাম। চলো আমার ভর্তা রেডি। আর তোমাদের বলতে ভুলে গেছি, স্টকটা দেওয়ার পর লবণ দিয়ে দিয়েছিলাম। যত লবণ তো দিইনি, তো লবণ দিয়ে দিয়েছিলাম, সেটা দেখাইনি। তোমরা দিয়ে দিও যদি এরকম করে করো, বেশ ভালোই লাগে খেতে। এটা অবশ্য রুটি বা পরোটা দিয়েই ভালো লাগবে। আমি মেনলি ওই জন্যই করলাম, দুপুরবেলা খাওয়ার জন্য করিনি, কেন ভাত দিয়ে অতটা ভালো লাগবে না। যতটা ভালো ভাত দিয়ে খারাপ লাগবে না, খুব মানে বলতে পারবো না যে খারাপ লাগবে, কিন্তু রুটি বা পরোটা দিয়ে হেভি লাগবে। তো এটা মেনলি আমি এটা করে রাখলাম রাত্রিরের জন্যই। চিকেনটা যেহেতু ছিল, রাত্রিরে করতে পারবো কি পারবো না, ওটা বেরোতে পারি বা কিছু, সেই কারণে এখন করে রেখে দিলাম। চলো হয়ে গেছে, এবার এটাকে 2 মিনিট আরও স্ট্যান্ডিংয়ে রেখে দিই, দিয়ে তারপরে নামিয়ে নেব। তো আমার রেডি চিকেন ভর্তা, দেখো হালকা গ্রেভিও রয়েছে, প্লাস মাখা মাখাও রয়েছে। এই দিয়ে পরোটা, এখনই জিভে জল চলে এলো। যাই হোক, তোমরা ট্রাই করো, দেখো কীরকম লাগে, করে দেখতে পারো যদি তোমরা না করে থাকো। যারা করেছো তারা তো জানি না করবে কি না, কিন্তু যারা করোনি তারা ট্রাই করতে পারো। গুড আফটারনুন সবাইকে, আর শুভ রামনবমী। আজকে এখন থেকে ব্লগটা শুরু করলাম। সকালে যদিও তোমার সাথে চিকেন ভর্তার রেসিপিটা শেয়ার করলাম, যাই হোক, কিন্তু সেভাবে ব্লগ করা হয়নি।
তাই ভাবলাম এখন থেকে করি। আর চলো স্নান টান হয়ে গেল, এখন পুজোটা দিয়ে দেবো, তারপরে লাঞ্চে বসবো, লাঞ্চ শেয়ার করবো তোমাদের সাথে। আর বেশ হাওয়া দিচ্ছে জমজমাট, এত কড়া রোদ কিন্তু হাওয়া প্রচুর দিচ্ছে। তা চলো পুজো করি, তারপরে একটা কাক দেখছি 2-3 দিন ধরে রোজ আমাদের এই পাশের দড়ির মানে রডটাতে বসে, আর দড়ি দিয়ে গিয়ে 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 আবার ওই পাশে রডে বসে। হ্যাঁ, তো জানি না ওই নারকেল গাছে বাসা বেঁধেছে, বাচ্চা দিয়েছে হয়তো, বা কিছু হবে, তাই জন্য রোজ এখানটা এরকম করে এই পাশের থেকে ও পাশে দড়ি দিয়ে দিয়ে যায়, এমনি না। চলো পুজোটা করে নিই, তারপরে আবার আসছি খাওয়ার সময় তোমাদের সাথে দেখা করতে। চলো তো চলো আজকে রান্না শেয়ার করে দিই। এই ডাল ছিল, এটাই গরম করে নিচ্ছি। এখানে মাছ ভাজা হচ্ছে, আর মাছের ঝোলও 1 পিস রয়েছে, ছেলে খেয়ে নেবো। এই আলু ভাজা, আর হচ্ছে বাঁধাকপির তরকারি, আর তো ভর্তাটা থাকুক, এটা দুপুরে খাবো। আর একটুখানি ধনেপাতা বেটেছিলাম পরশুদিন, সেটা রয়েছে, একটু খেয়ে নেবো। আচারও আজকে একটু বার করেছি, খুব ইচ্ছা করছে আজকে আচার দিয়ে ভাত খেতে। তা যাই হোক, আমার ইচ্ছা আছে যে মাছ ভাজা দিয়ে ঘি দিয়ে খাওয়ার, তাই গরম গরম পুরো মাছ ভাজি। চলো লাঞ্চে বসে যাই, খেয়ে নিই। গুড ইভিনিং সবাইকে। ছাদে চলে এলাম 6:50, এই 5:50, ভুলেই গেছি। তো সন্ধ্যে দিয়েই এলাম, হলো না। কি হাওয়া দেখো, ভীষণ হাওয়া, আওয়াজে শুনতে পাবে কিনা যাই না। যাই হোক, হাতে জলের বোতল, চলে এলাম হাঁটতে, কেন কেউ আসেনি, সব আস্তে আস্তে আসবে, সবাই সন্ধে টন্ধে দিয়েই আসবে, সেই জন্য লেট হচ্ছে। চলো হেঁটে নিই, তারপর ও বেশি হাওয়া, চুলগুলো এত হাবল তাবল হয়ে যায়, হাঁটতে খুব অসুবিধা হয়। যাই হোক, হাঁটতে তো হবেই, স্পিড বাড়াই আর হাঁটি। কি দিয়ে খাচ্ছ? আগের মতো কোনো জিনিস নেই। কি সুন্দর থাকতো আগে, দেখতে কি সুন্দর ভেতরটা থাকতো, কাঠের মতো। পিসগুলো এখন কিরকম কে জানে, ভেতরটা ভালো নেই, পাতলা হয়ে গেছে। হ্যাঁ, আগে কিন্তু চকচকে দেখতে হতো, বেশ আছে, কিন্তু ফোলা ফোলা নেই। সব জিনিস লিটিল থেকে লিটিল করে দিচ্ছে, আর এত লিটিল করে দিচ্ছে কি বলবে। আর প্রচুর গান হচ্ছে এখানে রামনবমী। ঠিক আছে, যখন দুপুরে চিকেন ভর্তা বানিয়ে নিয়েছি, তখন তার সাথে রুটি বা পরোটা, নর্মাল পরোটা কেন খাবো, ভাবলাম যে নয় তন্দুরি বানিয়ে নিই, নয় বাটার নান বানিয়ে নিই। তাই আজকে ভাবলাম চলো একটু বাটার নান বানিয়ে নেব। আর চলো আস্তে আস্তে বানাই, কীভাবে বানাবো তোমাদের প্রথমে একটুখানি শেয়ার করে দিই। বেশি কিছু তো লাগে না, এতে খুবই কম জিনিস দিয়ে হয়ে যায়। আর আমি ইস্ট দিয়ে করি না, আমি বেকিং সোডা আর নয়তো ইনোটাও বেশিরভাগ দিই না, বেকিং সোডাটাই দিই, না থাকলে তখন ইনো দিই। তো আমি আটা ময়দা মিশিয়ে করব। এখানে দেখো 1 কাপ ময়দা নিয়েছি, আর এই কাপেরই 1 কাপ আমি আটা নিয়ে নিচ্ছি, এটা 1 কাপই, এই কাপের সেম। আর এর মধ্যে দেবো হচ্ছে এতে 1/2 কাপ দই, এই যে 1/2 কাপ দই নিয়েছি। আর চিনি 1 চামচ মতো দিয়ে দেবো, 1 চামচ চিনি দিলাম। লবণ দেব 1/2 চামচ, লবণ 1/2 চামচ দিলাম। আর বেকিং সোডা দেব 1/2 চামচ, বেকিং সোডা 1/2 চামচ দেব। এই বেকিং সোডা 1/2 চামচ মতো দিলাম, বেকিং পাউডার না, বেকিং সোডা যেটা, সেটা দিলাম। আর এবার এগুলোকে সব মিলিয়ে নেব, হাত দিয়ে সব শুকনোগুলো সব মিলিয়ে নেব। নিয়ে এর মধ্যে এবার 3 চামচ মতো তেল দেব, রিফাইন তেল দেব। তেল দিয়ে ভালো করে এটা মেখে নেব। তারপরে এই দইটা দিয়ে মাখবো,
মেখে এটা আধা ঘন্টা 1 ঘন্টা মতো রেখে দেবো। 1 ঘন্টা রাখতে পারলে ভালো, যতক্ষণ রাখা যায় ততক্ষণ ভালো ফুলবে ভালো জিনিসটা। তো এটাকে মেখে রাখি, তারপর একটু ধনেপাতা কুচাবো। আর সাদা তিল হলে খুব ভালো হতো, আমার কাছে সাদা তিল নেই, কালো তিল আছে, আজকে কালো তিল দিয়ে করব। এগুলো সব মিলিয়ে নিয়েছি, এবার এর মধ্যে তেলটা দিয়ে দিই। 3 চামচ মতো তেল দেব, এটা 3 বড় চামচ, এটা তো ছোট চামচ, 3 বড় চামচ মতো তেল দেব। আবার সব মেখে নেব, সবগুলো একসাথে ভালো করে মেখে নিয়ে ব্যাস এবার দইটা দিয়ে মেখে নেব। চলো দইটা দিয়ে মেখে নিই, আর তো কিছু লাগছে না। আর হ্যাঁ, একটু উষ্ণ গরম জল লাগবে। তো দইটা পুরো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। উষ্ণ গরম জল রেখেছি, খুব কম লাগবে, বেশি তো নরম মাখা হবে না, একটু শক্ত শক্ত হালকা হবে। ভালো করে মেখে একটুখানি উষ্ণ গরম জল ছিটিয়ে ছিটিয়ে দিয়ে মাখবো। চলো তো এটা মেখে তারপর আসছি। তো একটা সফট ডো বানিয়ে নিয়েছি, এবারে এর মধ্যে উপরে একটুখানি তেল ছড়িয়ে রেখে দেবো। তারপর এটা যতক্ষণ সময় পাবো তত ভালো, তেলটাকে একটু এপিট এপিট করে রেখে দেবো। আমি মাইক্রোওভেনের ভেতরে ঢুকিয়ে রাখবো যতটা, কেন টাইম তো কম, এরা যদি 1.5-2 ঘন্টা রাখা যেত তাহলে আরও ভালো হতো, ততক্ষণ তো রাখা যাবে না। তো সেই কারণে মাইক্রোওভেনের ভেতর এটা আমি রেখে দেবো। এখন বাজে 8:30, 9:30। তো হয়ে গেছে প্রায় 1 ঘন্টা ওপরই হয়ে গেছে, এটাকে বার করে নিলাম। যতক্ষণ রাখতে পারা যায় ততক্ষণ ভালো। যাই হোক, এখানে ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আর এখানে এই যে কালো তিল, সাদা তিল হলে তো খুবই ভালো হতো, এটা আমি একটু কালো তিলই দিয়ে দেবো, মানে কালো জিরের জায়গায় কালো তিল দেবো, ঠিক আছে, এটা কালো তিল। আর চলো এই যে মাখা হয়ে গেছে। আর তোমাদের বলতে ভুলে গেছি, জলটা উষ্ণ গরম জল যেটা দিয়েছি খুব মানে 4 চামচ মতো লেগেছে, বেশি লাগেনি। আর দেখো যে আরটু সফট হতো যদি আর একটু রাখা যেত, কিন্তু ভালোই সফট হয়েছে বেশ। এবারে গোল গোল করে লেচি করে নিয়ে তারপরে করি। আর একটু মেখে নিলাম ভালো করে, ডোটা একটু নরম করে আর একটু মেখে নিয়ে এবারে খুব বেশি ছোট করব না, খুব বড়ও করব না, মিডিয়াম সাইজের ডো লেচিগুলো বানাবো। বানিয়ে খুব পাতলাও বেলা হবে না, মোটাও হবে না, মোটামুটি যেহেতু চাটুতে হবে তো সেই জন্য খুব বেশি বড় করব না, দেখো এরকম সাইজের করব। তা চলো শুরু করে দিই করা। তো এরকম লম্বা করে ওভাল শেপে এরকম বেলে নিয়েছি, আর তারপরে তিল আর ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আরেকবার এগুলো যাতে সেট হয়ে যায় এর সাথে এমন করে বেলে নেবো, সব যেন হতে আটকে যায়। তারপরে এখানে একটু জল রেখেছি, এই তলাটা একটু জল দিয়ে তারপর চাটুটা গরম হলে চাটুর মধ্যে দেবো, আর বাটার লাস্টে নামিয়ে পরে বাটার দিয়ে করে দেবো। চলো বাকিটা করি। বাবা কি সুন্দর লাগছে এগুলো করছিল। এটা কি চাটু ডাইরেক্ট করবে? ধনের রুটি? নান, বাটার নান। বাটার নান হচ্ছে জি, বাবা। চলো বেলছি, হয়ে গেল, অনেকগুলো বেলা হয়ে গেল, আরো আছে, একটা বেলে নি। আমি শিখবো না। দেখো নিচের দিকটা জল লাগিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম, চাটুটা গরম হওয়ার পর ফুল ফ্লেমে রেখেছিলাম, যেই গরম হয়ে গেছে তখন আমি ফ্লেমটা লো করে দিয়েছি। ফ্লেম লো করলে তাহলে এটা ভালো মতো আস্তে আস্তে ফুলবে। দেখো ফুলছে, দেখছো কত সুন্দর। এবার এটা আরেকটু ফুললে পরে তারপরে এটাকে উল্টে করে নেব, সুন্দর ফুলছে দেখো। এটাকে এবার এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে করতে হবে। একটু ফ্লেমটা আর একটু বাড়াবো,
উল্টানোর সময়। চলো আমার রেডি, দেখো পেছনটাও হয়ে গেছে এই যে। আর এই বাটার লাগিয়ে দিচ্ছি, ব্যাস হয়ে গেল বাটার নান রেডি। চলো এটা একটু বাটার লাগিয়ে দাও। তো কমেন্টে দেখলাম তোমাকে লিখছে বন্ধুরা, তুমি খুব টায়ার্ড দেখাচ্ছ। হ্যাঁ, দুজন লিখেছে। ঘুমটুম হচ্ছে না কেন? ঘুমের কি হয়েছে? জানি না, কদিন ধরে একটু ঘুমটুম কম হচ্ছে, মানে রাতে ঘুম ভেঙে যাচ্ছে, দুপুরে তো হচ্ছেই না, কেন হচ্ছে জানি না। যাই হোক, এই কারণে হতে পারে। এতটা পুরো দিয়ে দিলাম বাটারটা। হ্যাঁ ঠিক আছে, বেশি হয়ে গেল এটা, এত বেশি একটু কম করে। হ্যাঁ, কিরম খাচ্ছ? ভালো লাগলো? কিরম খেলে? নরম ছিল? টেস্টি ছিল? ঠিক আছে, চলো নান রেডি। আর এর সাথে আজ ব্লগটা শেষ করলাম। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর দেখা তো হবেই। তো গরম গরম নরম হয়েছে কিন্তু ভালোই, এ দেখো দেখেই বোঝা যাচ্ছে। ভালোই নরম হয়েছে, এটার ভেতর রেখেছি গরম থাকবে বলে। আর সেই এইটা লাস্ট হলেই আমার হয়ে যাবে। তো চলো, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, জয় ভারত। খুব ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। কি ভালো লাগছে খেতে, ভর্তাটা দিয়ে দারুণ লাগবে সত্যি। এটা হবে পুরো ময়দার হলে তো আরও টেস্ট বেশি লাগতো, কিন্তু এটা তো আটা আর ময়দা মিশিয়ে করেছি। ভালো হয়েছে, নরমও হয়েছে, আর ওটাও ভালো হয়েছে। তাহলে ডিনারটা যে খাই।